নমস্কার। জৈমিনী পদ্ধতিতে আজকের রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি হাজির। ভবানী শঙ্কর বলছি। মূলত আত্মকারক গ্রহ এবং অমাত্যকারক গ্রহের প্রাধান্য ম্যাক্সিমাম দেওয়া হয় এই জৈমিনী পদ্ধতিতে। তার উপরে ভিত্তি করেই আপনাদের সামনে উপস্থাপন করব। 25শে আগস্ট 2025 সোমবার, 8ই ভাদ্র শুক্লপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে 8টা 28 মিনিট পর্যন্ত, তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে। চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে মাঝরাত্রি পর্যন্ত 3টে 49 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আজকের দিনের আত্মকারক গ্রহ এবং অমাত্যকারক গ্রহ নিয়ে আমরা আগে আলোচনা করে নেব। এক্ষেত্রে আজকের দিনে সর্বাধিক বিবেচ্য বিষয় হল চন্দ্রদেব আত্মা সাথে রিলেটেড করলেও বুধের প্রভাব কিছুটা থাকছে। বুদ্ধি, জ্ঞান, ইচ্ছা এর ওপরে ভিত্তি করেই আজকের দিনে এই আলোচনা চলতে থাকবে। চলুন মেষ রাশির বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যায়। মেষ রাশির বন্ধুদের জন্য আজকের দিনটা প্রথমার্ধে প্রেম, সৃজনশীলতা এবং সন্তানের জন্য দারুণ জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে আপনাকে মনোযোগ বাড়াতে হবে। আজকের দিনে উদ্যমী হবেন। বিকালের দিকটা কিছুটা কাজের চাপ বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সন্তানের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে আপনি সফলতা প্রাপ্তির সুযোগ পাবেন। পারিবারিক জীবনে আনন্দ আপনার ক্ষেত্রে থাকছে। দিনের প্রথম ভাগে প্রেম, সৃজনশীলতা, শিক্ষার ক্ষেত্রে অসাধারণ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। বিকালের দিকে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন, ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিকতা আজকের দিনে বাড়তে চলেছে। হঠাৎ কোনো পুরানো ঘটনা বা বিষয় আজকের দিনে গোপনীয় বিষয় সামনে আসতে পারে, সেটাকে ট্যাকেল করার জন্য শক্তি ধরতে হবে আপনাকে। ভাগ্য আপনার সৃজনশীলতাকে সমর্থন করছে আজকের দিনে। পেশায় সম্মান এনে দিতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা থাকবে, তবে বিনোদনের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে আপনার আত্মার ইচ্ছা সৃজনশীল প্রকাশের মাধ্যমে পূরণ হবে। কর্মক্ষেত্রে নিখুঁতভাবে কাজ করার দরকার আছে। সকালে সূর্যদেবকে জল অর্পণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ওম সময় নমাহা এই মন্ত্র জপ করতে পারেন। লাল রং এবং 6 সংখ্যা ব্যবহার করতে পারেন। এছাড়া সাদা রং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দ্রুত কাজ করার প্রবণতাকে একটু ধীর স্থিরের মধ্যে করতে হবে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য আজকে এর ক্ষেত্রে খুঁটিনাটি কাগজপত্রের ইনফরমেশনগুলো দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো কথা দেবেন না, তাতে প্রবলেম হতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে তীব্র আবেগ বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আবেগটা অনেকটা বেশি। সৃজনশীলতাকে আজ কোনো গঠনমূলক ক্ষেত্রে যদি প্রয়োগ করেন, ভালো হবে। চুক্তি হতে পারে অংশীদারিত্বের জন্য। তবে কন্যা রাশিতে প্রবেশের আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। যেহেতু প্রবেশের মধ্যে যাচ্ছে, অর্থাৎ সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করে যাবে, তো ভরণী নক্ষত্র সেক্ষেত্রে আবেগে তাড়িত হবে এবং বাস্তবতার মধ্যে দিয়ে, ভারসাম্যর মধ্যে দিয়ে আপনাকে পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্পষ্টবাদিতা আজকের দিনে কাজ করবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে এবং প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে।
তবে কন্যা রাশির প্রভাবে আপনার সমালোচনা করার প্রবণতা বাড়তে পারে, তাই গঠনমূলক সমালোচনা করুন, ব্যক্তিগত আক্রমণ নয়। জৈমিনী পদ্ধতিতে বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনের শুরুটাতে আপনাকে সার্বিকভাবে পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হবে। এছাড়া আপনার প্রেম, সন্তান এবং সৃজনশীলতা ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনে ব্যক্তিত্বের আকর্ষণ আপনার বাড়বে। সম্পত্তি বা যানবাহন থেকে অর্থ লাভ টানার সুযোগ থাকছে আপনার। পারিবারিক আলোচনা আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দিনের কেন্দ্রবিন্দু গৃহে শান্তি শৃঙ্খলা বজায় এবং আনন্দ উৎসবের ব্যাপারটার মধ্যে থাকতে পারে। বিকালের দিকে সৃজনশীল কাজেতে মন বসবে। সন্তানের সঙ্গে মধুর সম্পর্ক হতে যাচ্ছে। পুরানো কোনো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি। সঙ্গীর সাথে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং আপনার বাড়বে। পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা আজকের দিনে ফলপ্রসূ হতে পারে। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, ভাগ্য খুলে যেতে পারে আপনার। বাড়ির পরিবেশ কর্মজীবনের জন্য অনুকূল থাকবে আজকের দিনে। স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বাড়ির সাজসজ্জার জন্য অর্থ ব্যয় কিছু হতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকে আপনার আত্মার শান্তি পরিবারে নিয়ত আছে। পথ হলো সৃজনশীল বুদ্ধি এবং পরিকল্পনার মাধ্যমে তা অর্জন করা। মা বা মাতৃস্থানীয় কাউকে সাদা বস্ত্র বা মিষ্টি উপহার দিন, ভালো হবে। গোলাপি রং ব্যবহার করতে পারেন, 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। ক্রিম কালার ব্যবহার করতে পারেন, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। দুপুরে 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে স্পষ্টবাদিতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেশি হতে যাচ্ছে এবং প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। সেক্ষেত্রে সমালোচনা করার ক্ষমতা প্রবণতা আপনার বৃদ্ধি পাবে। গঠনমূলক সমালোচনা করুন, ব্যক্তি আক্রমণ করতে যাবেন না, তাতে পস্তাতে হতে পারে আপনাকে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজ সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনার সম্পর্কের দৃঢ়তা কাজে লাগবে আজকের দিনে। প্রয়োজনের জন্য কিছু করার মাধ্যমে মানসিক শান্তি পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার যে অনুসন্ধানকারী মন, সেই মন আজকের দিনে বিশেষভাবে লালিত হতে যাচ্ছে, পালিত হতে যাচ্ছে। আজ কোনো চুক্তি হতে পারে, সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখতে হবে আপনাকে, তারপরেই আপনি চুক্তির দিকে যাবেন। তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন, অনুমানের ওপরে নয়। মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সার্বিকভাবে যা দেখা যাচ্ছে, সকালের দিকে যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে পারেন। ছোট ভাই বোনের সঙ্গে আপনার জোরালো সম্পর্ক বৃদ্ধি পেতে যাচ্ছে এবং বাড়ির দিকে আপনার মন থাকবে। মানসিক শান্তি পাবেন, পারিবারিক বিষয়ে প্রাধান্য পাবে আজকের দিনটা। আজকের বিকেলের দিকে মানসিক শান্তি অনুভব বেশি পাবেন। পারিবারিক প্রয়োজনে অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে। আপনার যোগাযোগের দক্ষতা সকলের কাছে প্রশংসা প্রাপ্তির সুযোগ এনে দিতে পারে। আজকের দিনে পরিবার এবং মায়ের সাথে সময় কাটাতে যাচ্ছেন। সন্তানের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবেন আপনি। মানসিক উদ্বেগ এড়িয়ে চলুন। আপনার জীবনসঙ্গীর সঙ্গে গৃহস্থলী বিষয়ে আলাপ আলোচনা করুন। সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে আপনি সফলতা পাবেন। পুরানো কথা ভেবে মন ভারাক্রান্ত করবেন না। আপনার পরিশ্রমই ভাগ্য তৈরি করবে আজকের দিনে। ওয়ার্ক ফ্রম হোম হতে পারে আজকের দিনে। ভাই বোনের সাহায্যে লাভ ওঠানোর সুযোগ থাকছে। যানবাহন বা বাড়ি মেরামতির জন্য কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনার আত্মার শক্তি আপনার সাহসের মধ্যে এবং বুদ্ধি দিয়ে পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। গণেশজির পূজা অর্চনা করে এগোন। সবুজ বস্ত্র ব্যবহার করুন, ভালো হবে। সবুজ রং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। 5 সংখ্যাটা যাচ্ছে। এছাড়া হলুদ রং এবং 6 সংখ্যাটাও ভালো হতে যাচ্ছে। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। আপনি এই সময়টা ভালো করে ব্যবহার করবেন।
মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কোনো চুক্তি সাধনের আগে কাগজপত্র খতিয়ে দেখে তারপরে এগোবার চেষ্টা করবেন। অনুমানের উপরে ভিত্তি করে আপনি চুক্তিতে সাইন করতে যাবেন না, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক চাপ এবং আবেগ প্রবণতা অনেকটা তৈরি হতে যাচ্ছে। কন্যা রাশির মধ্যে যখনই প্রবেশ করে যাচ্ছে চন্দ্র, যুক্তিবাদী মন আপনার হবে। আপনার আবেগের ব্যাপারটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আবেগের ঊর্ধ্বে উঠে যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো কোনো সম্পর্ক বা চুক্তি নতুন করে শুরু করার সুযোগ আজকের দিনে আসবে। ক্ষমাপ্রবণ দৃষ্টিভঙ্গিতে বা উদারতার মাধ্যমে আপনি যদি চলেন তাহলে আবার আপনার ক্ষেত্রে নতুন করে সম্পর্কের উজ্জীবন হবে এবং নতুনভাবে জীবন শুরু হতে যাচ্ছে। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুরুটা আর্থিক বিষয় এবং পারিবারিক কেন্দ্রিক হবে। যোগাযোগ, সাহস এবং পরাক্রমের মাধ্যমে সাফল্যের দিকে যাবেন বলে মনে করছে। বিকালে নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হবে। দিনের প্রথমটায় আর্থিক আলোচনার জন্য শুভ। দ্বিতীয়ার্ধে লেখালেখি বা যোগাযোগ বা মার্কেটিংয়ের মাধ্যমে যারা কাজকর্ম করেন তারা সাফল্য পেতে যাচ্ছেন। পারিবারিক কথাবার্তার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে আপনাদের। সন্তানের সাথে খোলামেলা আলোচনা করুন, সাফল্য পাবেন। স্বাস্থ্য আপনার ভালো থাকবে। সঙ্গীর সাথে ছোটোখাটো ভ্রমণ আপনার ভালো হতে যাচ্ছে। আর্থিক বিষয়ে কোনো গোপন তথ্য জানতে পারেন, সেক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন। নিজের চেষ্টায় ভাগ্যকে উজ্জ্বল করবার একটা সুযোগ আপনি পাবেন আজকে। আপনার যোগাযোগ দক্ষতা কর্মক্ষেত্রে সাহায্য করবে এবং সাফল্য পাবেন। কথাবার্তার মাধ্যমে লাভবান হতে যাচ্ছেন। পোলাইটনেস রাখার দরকার আছে। ভাই বোনের জন্য এবং ছোটোখাটো কোনো ভ্রমণের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনার আত্মার সন্তুষ্টি পারিবারিক এবং সঞ্চয়ের মধ্যে থাকছে। পথ হলো সাহস এবং যোগাযোগের মাধ্যমে লক্ষ্য অর্জন করা। শিবলিঙ্গে দুধ এবং জল অর্পণ করে আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সাদা রং এবং 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। এছাড়া রূপালী কালার এবং 7 সংখ্যাটাও আপনারা ব্যবহার করতে পারেন। বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ সময়। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পুরনো কোনো সম্পর্ক বা চুক্তি নতুন করে শুরু করার সুযোগ আসতে পারে। যাদের ডিভোর্স হয়ে গেছিল তাদের ক্ষেত্রে রিবন্ডিং হতে পারে। ক্ষমা এবং উদারতার মাধ্যমে সম্পর্কের নতুন শুরু আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার লালন পালনকারী এবং সহকারী মনোভাব প্রশংসিত হতে যাচ্ছে। সকলকে সাহায্য করার প্রবণতা আপনার থাকবে, ভালো ফল পাবেন। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পরিবার এবং কর্মক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী পরামর্শ সাফল্য এনে দিতে যাচ্ছে এবং আপনি পারিবারিক শান্তি খুঁজে পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি আজ আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মাথায় রাখবেন, যদি চুক্তি সাধন করতে হয় আজকের দিনে তাহলে চুক্তির কাগজপত্রগুলো সঠিকভাবে দেখে তারপরে এগোবার চেষ্টা করবেন। অতিরিক্ত সন্দেহ প্রবণতা আপনাকে এড়িয়ে চলতে হবে। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার আকর্ষণের বিন্দু হতে যাচ্ছে আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। আর আর্থিক বিষয়টা আপনার প্রভাবিত করতে যাচ্ছে। তাই দিনের প্রথমার্ধে কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে আপনার সিদ্ধান্ত, আর আপনার এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং সাফল্য এনে দেবে। দ্বিতীয়ার্ধে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, ভালো ফল পাবেন। আপনার আদেশ এবং নির্দেশ সবাই মেনে চলবে। পরিবারে আপনার গুরুত্ব বাড়তে চলেছে আজকের দিনে। আপনার ব্যক্তিত্ব হবে উজ্জ্বল। সন্তানকে প্রভাবিত করতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। আজকের দিনে স্বাস্থ্য আপনার ভালো থাকবে, তবে অহংকার বোধ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে।
আপনার জীবনসঙ্গীর উপর আধিপত্য না দেখিয়ে ভালোবাসা দিয়ে তার মন জয় করার চেষ্টা করুন, আখেরে লাভ ওঠাতে পারবেন। আজকের দিনে আপনার আত্ম উপলব্ধি বাড়বে, আপনার ব্যক্তিত্বই আজকের দিনে ভাগ্য, আর ভাগ্য উজ্জ্বলের দিকে যাবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে, সম্মান এবং প্রতিপত্তি লাভের যোগ থাকছে আজকের দিনে। নিজের জন্য বা পরিবারের জন্য কিছু খরচ খরচা সামান্য হতে পারে। আজকের দিনে আত্মা আজ নিজেই রাজা। পথ হলো কথাবার্তার মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবহার ঠিক রাখুন, শান্তি শৃঙ্খলা পাবেন। অর্থকে সুন্দরভাবে পরিচালনা করলে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। সূর্যদেবকে স্মরণ করে, প্রণাম করে এবং জল অর্ঘ্য দিয়ে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো হবে। সোনালী রং এবং 1 সংখ্যা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কমলা রং এবং 7 সংখ্যাটাও আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত সময় অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রচণ্ড ক্ষমতা এবং আত্মবিশ্বাসের জন্ম দেবে আপনার মধ্যে, তবে সাবধান, অহংবোধ আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। নিজের কর্তৃত্ব বজায় রেখে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন, তাতে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার সামাজিক অনুষ্ঠান এবং প্রেম জীবন ও বিনোদনের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। নতুন কোনো সম্পর্ক বা পার্টনারশিপের ক্ষেত্রে শুরু হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে দারুণ সাফল্য পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকে আপনি মানসিক এবং শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী বোধ করবেন। আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হতে পারে। নতুন চুক্তি করতে পারেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেরা দিন হয়ে যেতে পারে। কাগজপত্র একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা অলসতা আর তার জন্য খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে শক্তি, আপনার উজ্জীবন ক্ষমতা, আত্মবিশ্বাস, মানসিক স্বচ্ছতা আজকের দিনে ফিরে পাবেন। সমস্ত ক্ষেত্রেই আপনার কিছু না কিছু উন্নতির যোগ থাকবে বটে, তবে আপনার অলসতা ভালো সুযোগ হাতছাড়া করে দিতে পারে। স্বাস্থ্যের উপরে জোর দিতে হবে। দিনের দ্বিতীয়ার্ধে নিজেকে নতুন করে আবিষ্কার করতে যাচ্ছেন। আর্থিক বিষয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। আজকের দিনে সাফল্য পাবেন। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে। পারিবারিক বিষয়ে আপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে। পড়াশোনার দিকে মনোযোগ বাড়াবার চেষ্টা করুন যারা লেখাপড়ার মধ্যে আছেন। স্বাস্থ্য সচেতনতার দরকার আছে, যোগা প্রাণায়াম করতে হবে। সঙ্গীর সঙ্গে আপনার গভীর প্রেম সম্পর্ক বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে। আজকের দিনে কোনো গভীর বিষয় নিয়ে গবেষণার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার কর্মই ভাগ্য নির্ধারণ করবে। কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণাত্মক কাজের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। নিজের প্রচেষ্টায় লাভবান হতে পারছেন। সকালে কিছু অপ্রত্যাশিত খরচ খরচা হতে পারে। আজকের দিনে আত্মার শান্তি, আধ্যাত্মিকতার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে। নির্জনতার মধ্যে দিয়ে হবে। পথ হলো নিজের বুদ্ধি এবং ব্যক্তিত্বকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে কাজ হাসিল করা এবং জয়ী হওয়া। আজকের দিনে শ্রী বিষ্ণুর সহস্রনাম পাঠ করে এগোবার চেষ্টা করুন। সবুজ ডাল দান করতে পারেন, ভালো হবে। সবুজ রং এবং 5 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। এছাড়া ধূসর রং এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক এবং শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। নতুন কোনো চুক্তি হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত আপনাকে কর্মঠ দেখাবে। যে কোনো কাজই গুছিয়ে করতে পারবেন। হাতে থেকে কাজগুলো নিখুঁতভাবে শেষ করতে যাচ্ছেন এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শৈল্পিক এবং প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগাবার চেষ্টা করুন। যারা পাস্ট ইয়ারে কোনো লস থেকে
দুঃখ পেয়েছিলেন, আজকের দিনে আপনাদের সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। কোনো চুক্তি সাধনের মাধ্যমে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের প্রথম অর্ধটা আয়, লাভ এবং বন্ধুত্বের সঙ্গে ঘটতে চলেছে। সামাজিক বৃত্তে আপনার কদর বাড়বে বলে মনে করছে। বিকেলের দিকে একা থাকতে হতে পারে, ধ্যান, যোগা, প্রাণায়াম করছেন, ভালো হবে। আয়ের নতুন উৎস আজকের দিনে পেতে পারেন। বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বন্ধুদের আগমন বাড়িতে হতে পারে এবং আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তানের সাফল্যে গর্বিত হতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। যারা কনসিভ করে আছেন তারা সন্তান ভূমিষ্ঠ করতে যাচ্ছেন। স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক শান্তি জরুরি, তাই যোগা প্রাণায়াম করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে সফলতার মুখ দেখবেন। বিনিয়োগ সংক্রান্ত কোনো গোপন সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে আজকের দিনে, তবে সৎ থাকলে আপনার ভাগ্য সহায় হবে। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। দিনের প্রথমার্ধে একাধিক উৎস থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। বিকালে অপ্রয়োজনীয় খরচা আপনার বৃদ্ধি পাওয়ার সুযোগ, মানে বৃদ্ধি পেয়ে যাওয়ার ব্যাপারটা থাকছে আজকের দিনে। অনেকটা বেশি খরচ খরচা হতে পারে। আজকের দিনে আত্মার আনন্দ, সামাজিক সাফল্য এবং লাভের মধ্যে দিয়ে হবে। আপনার পথ হলো আজকের দিনে বিচক্ষণতার সাথে ব্যয় নিয়ন্ত্রণ করা এবং আধ্যাত্মিক অনুশীলন করা। সন্ধ্যায় কোনো মন্দিরে সাদা মিষ্টি দান করুন, পূজার দিন ভালো হবে। সাদা রং এবং 6 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। নীল এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। আজকের দিনে শৈল্পিক কাজকর্মের ক্ষেত্রে চিত্রা নক্ষত্র অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে। দক্ষতার সঙ্গে আপনি কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করুন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আজকের দিনে শুভ হতে যাচ্ছে। কোনো চুক্তি সাইন হতে পারে, সাফল্য পাবেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনার স্বাভাবিক ক্ষমতা আজকের দিনে কাজে লাগবে। কোনো বিতর্কিত বিষয় নিয়ে মধ্যস্থতা করার আগে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, সেই মধ্যস্থতা করবেন কি করবেন না। মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে লক্ষ্য স্থির করে এগোবার চেষ্টা করুন। ক্ষমতা কাজে লাগান, লক্ষ্যে পৌঁছাবেন। একাধিক ব্যক্তির সাথে মিলন হতে পারে আপনাদের এবং তাদের থেকে কাজ প্রাপ্তির সুযোগ থাকছে। আজকে সকলকে নিয়ে কাজ করার দিন, একলা চড়ার দিন নয়। বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ। আপনার নেতৃত্ব দেওয়ার এবং কাজের প্রশংসা প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে। সঠিক পরিশ্রম করবেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। কর্ম থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, অর্থ লাভ যথেষ্ট হবে। সহকর্মীদের সঙ্গে আপনার মিলন অনেকটা ভালো হতে যাচ্ছে। সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে বড় ধরনের সাফল্য আপনি পেতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে কাজের চাপে পরিবারকে সময় দেওয়া হয়তো কঠিন হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে সৃজনশীলতার প্রয়োগের মাধ্যমে আপনি ভীষণ ভালো সফলতা পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে শত্রুতা এড়িয়ে চলুন, গসিপ এড়িয়ে চলুন, পলিটিক্স এড়িয়ে চলুন। আপনার পেশাগত সাফল্য আপনার জীবনসঙ্গীকে আনন্দিত করবে। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আজকের দিনে আসতে পারে। পিতার সাহায্যে কর্মে উন্নতির যোগ্য দেখা যাচ্ছে। আজকের দিনে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে, নতুন দায়িত্ব পাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। পরিশ্রমের সঠিক ফল আপনি পাবেন। পেশাগত কারণে কিছু খরচ খরচা হয়তো আপনার বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে আত্মার মহত্ব হচ্ছে কর্ম এবং খ্যাতির মধ্যে নিহিত আছে, তাই সেদিকটা ফোকাস করার চেষ্টা করুন। আপনার পথ হলো আজকের দিনে বুদ্ধি দিয়ে সামাজিক ক্ষেত্রে নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আপনার কাজ হাসিল করে নেওয়া, সেদিক থেকে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। হনুমান চালিসা পাঠ করে এগোন। কর্মক্ষেত্রে কোনো অধস্তনকে সাহায্য করুন, তাতে আপনার লাভদায়ক জায়গা তৈরি হবে।
মেরুন কালার এবং 7 সংখ্যা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সোনালী রং এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকাল 10টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। আপনার লক্ষ্য স্থির করার ক্ষমতা আজকের দিনে কাজে লাগান বিশাখা নক্ষত্রের বন্ধুরা। তবে লক্ষ্য পৌঁছাবার জন্য আপনাকে একাধিক ব্যক্তির সাথে মিলিত হতে হবে। কাজ হাসিল হয়ে যাবে, একলা চলো নীতি নেবেন না, সকলকে নিয়ে কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করলে সফলতার মুখ দেখবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। সহযোগিতার মাধ্যমে একটা অসাধারণ টিম তৈরি করতে যাচ্ছেন, সেই টিম আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা ভালো হবে। বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। কোনো গোষ্ঠীকে একত্রিত করার দায়িত্ব আপনি পেতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার যেটা দেখা যাচ্ছে, অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আপনার কর্তৃত্ব আজ কোনো গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে সফলতার মুখ দেখাতে পারে, তাই এগিয়ে যান, পজিটিভ থিঙ্কিং করে ভালো হবে। তবে আপনার নিজের ক্ষমতা প্রদর্শনের পাশাপাশি অন্যের মতামতকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রথমার্ধ ভাগ্য এবং ধর্ম উচ্চশিক্ষা প্রভাবিত হতে যাচ্ছে। গুরু পিতার আশীর্বাদ দিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। আপনার পেশার ক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বিকালের দিকে কর্মচঞ্চলতা বৃদ্ধি পাবে। ভাগ্য বলে অর্থ লাভের যোগ থাকছে আজকের দিনে। আপনার জ্ঞান পরামর্শ অন্যদের অনুপ্রাণিত করবে। কর্মব্যস্ততার কারণে পরিবারে আপনার সময় দেওয়াটা হয়তো হয়ে উঠবে না আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, সাফল্য পাবেন। স্বাস্থ্য আজকের দিনে ভালো থাকবে। আপনার জীবনসঙ্গীর পরামর্শ কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারেন, সাফল্য পাবেন। কোনো গভীর জ্ঞান বা আত্ম উপলব্ধি আপনার হতেই পারে আজকের দিনে। আধ্যাত্মিক জগতে যারা আছেন তারা অনেক ডিপ লেভেলে পড়াশোনা করছেন এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার সুযোগ থাকছে। দিনের প্রথমার্ধের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার ভাগ্য, তাই ভাগ্য বলে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং পরিশ্রম মূল্য পাবে এবং নাম কামাবার সুযোগ থাকছে। পৈতৃক সূত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে ব্যয় হতে পারে। আজকের দিনে আপনার আত্মার বিকাশ জ্ঞান এবং ভাগ্যের মাধ্যমে হবে। পথ হলো সেই জ্ঞানকে কর্মক্ষেত্রে নিখুঁতভাবে প্রয়োগ করা। আজকের দিনে বুধদেব যেমন ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বৃহস্পতি দেবও ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। বৃহস্পতি দেবের মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন। গুরু বা পিতাকে সম্মান জানাবার চেষ্টা করুন, ভালো হবে। তাদের আদেশ উপদেশ নিয়ে এগোলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। হলুদ রং ব্যবহার করুন, কমলা রঙও ব্যবহার করতে পারেন। 3 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কোনো সম্পর্কের গভীরতায় গিয়ে তার সত্যতা অনুসন্ধান করার দিন। আজকে বিশ্লেষণাত্মক শক্তি আপনাকে অনেকটা বড় ধরনের সাফল্য দিয়ে দেবে। অতিরিক্ত সমালোচনা না করে আপনি পজিটিভ থিঙ্কিং করে আপনার কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সমালোচক হবেন না, কাউকে ছোট করার দরকার নেই। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উচ্চাকাঙ্ক্ষা পূরণ হওয়ার দিন। কোনো মিত্র পেতে পারেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে কোনো পার্টনার খুঁজছেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন। কোনো চুক্তি হতে পারে, তবে চুক্তি করার আগে শর্তাবলীগুলোকে ভালো করে পড়ে নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি বাস্তবায়িত হতে পারে। অপ্রয়োজনীয় ক্ষেত্রে আপনার মাথা না ঘামানোই ভালো। আজকের দিনে আপনার বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, অংশীদার প্রাপ্তিরও সুযোগ থাকছে ব্যবসার ক্ষেত্রে। আজকের দিনে সততা এবং আপনার পরিশ্রমের মাধ্যমে সাফল্য অন্যজনকে প্রভাবিত করবে, তাদের মন জয় করতে পারে।
মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো গোপন বিষয় নিয়ে আপনাদের মনের মধ্যে বিশেষ করে চিন্তা থাকবে অনেকটা বেশি। নাটকীয় পরিবর্তন হতে যাচ্ছে পরবর্তী সময়। ভাগ্য আপনার সহায় হবে, আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আর্থিক লাভ ওঠানোর যেমন সুযোগ থাকছে, ক্ষতিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিকালে মানসিক এবং শারীরিক শক্তি ফিরে পাবেন। সকালে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। পরিবারের কোনো গোপন বিষয় সামনে আসতে পারে, তার ফলে আপনি বিধ্বস্ত হতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আপনাকে। সকালে আপনার আপনার নিজের স্বাস্থ্যের দিকেও যত্নশীল হন। জীবনসাথীর স্বাস্থ্যের দিকেও যত্নশীল হতে হবে আজকের দিনে। দিনের প্রথমার্ধে কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে অপ্রত্যাশিত ঘটনা, তাই সতর্কতার দরকার আছে। দ্বিতীয়ার্ধে ভাগ্য উন্নয়ন হবে, আধ্যাত্মিক উন্নতি ঘটবে। বাধা সত্ত্বেও কাজে এগিয়ে যাবেন, সাফল্য পাবেন। অপ্রত্যাশিত সূত্রে লাভ হতে পারে, হঠাৎ খরচাও বেড়ে যেতে পারে। আজকের দিনে আত্মার রূপান্তর বাধা এবং গবেষণার মধ্যে ঘটবে। পথ হলো আপনার জ্ঞান, ধর্ম এবং ভাগ্যের উপরে বিশ্বাস করা। আজকের দিনে শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন বা সর্ষের তেল দান করে আসুন। দুস্থদের সেবা করুন, ভালো ফল পাবেন। নীল রং এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কালো রং এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শুভ সময় আপনাদের 3টে থেকে 5টা পর্যন্ত সময়। এই সময়টা ব্যবহার করুন, বিকালবেলা 3টে থেকে 5টা পর্যন্ত ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে এগিয়ে যান, বাস্তবায়ন করার সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য কাউকে ইনক্লুড করতে চাইছেন অংশীদারকে, আজকের দিনে পেয়ে যেতে পারেন, ভালো হবে। আজকের দিনে সততা এবং পরিশ্রমের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন। পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। শত্রু জয়ী হতে যাচ্ছেন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার শোনার ক্ষমতা আজকের দিনে দ্বিগুণ হতে যাচ্ছে। এটা আপনার মূল চাবিকাঠি হবে। অন্যের কথা মন দিয়ে শুনলে সহজেই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাংগঠনিক ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। সম্পদ এবং ব্যবস্থাপনার মাধ্যমে আপনি সাফল্যের মুখ দেখবেন। সম্পদ প্রাপ্তির সুযোগ থাকছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। আর্থিক চুক্তির জন্য আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের প্রথমার্ধ দাম্পত্য জীবন এবং ব্যবসা কেন্দ্রিক হতে যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রেতে আপনার সম্পর্ক বা ব্যক্তিত্বের মধ্যে বা কর্মজীবনের মধ্যে প্রভাব বিস্তার হতে যাচ্ছে। আজকের দিনটা বিকেলের দিকে উদ্যমী লাগতে পারে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন, ভালো হবে। পারিবারিক জীবনে আপনার জীবনসঙ্গীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং জরুরি হয়ে পড়ছে, ভালো ফল পাবেন। গোপন শত্রু থেকে সাবধান থাকুন আজকের দিনে, শত্রুতা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে, আপনার দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে। দ্বিতীয়ার্ধে সতর্ক থাকুন, কোনো গভীর বিষয় নিয়ে ভাবনা চিন্তা আপনাকে ধাবিত করতে পারে। সঙ্গীর পরামর্শ ভাগ্য পরিবর্তনে সাহায্য করতে পারে আপনার। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং সঙ্গীর জন্য এবং ব্যবসার জন্য কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে আত্মার প্রতিফলন হতে যাচ্ছে। অন্যের মধ্যে দেখতে পাবেন আর কি, অন্যের মধ্যে অর্থাৎ অংশীদারের ক্ষেত্রে বা জীবনসঙ্গীর মধ্যে দেখতে পাবেন না। আর পথ হলো আপনার গভীর বিশ্লেষণ এবং ধৈর্যের সাথে বাধা অতিক্রমণ করে এগোনা।
ভগবান শিব এবং পার্বতীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন। সাদা এবং কালো তিল একসাথে দান করুন, ভালো হবে। আকাশী এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া 200 এবং 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, ভালো হবে। সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মূল্যবান হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাংগঠনিক ক্ষমতা বাড়বে। সম্পদের ব্যবহার সঠিকভাবে করুন, ভালো ফল পাবেন। আর্থিক চুক্তি হতে পারে, সাফল্য পেতে যাচ্ছেন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সামাজিক মেলামেশা থেকে দূরে থাকতে পছন্দ করবেন, একলা থাকতে ইচ্ছা করবে, কিন্তু আমি বলবো কোনো দল বা গোষ্ঠীর সাথে একত্রে যদি কাজকর্ম করেন আপনার কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ বেশি থাকবে। আপনার জ্ঞানকে ভাগ করে নিন, সম্মান বাড়ান, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার আদর্শ কর্মরূপে পরিণত হতে যাচ্ছে। আপনি পরিকল্পনা সঠিকভাবে গ্রহণ করুন, ভালো হবে। কোনো সামাজিক বা দাতব্য কাজের ক্ষেত্রে আপনার শুভ দিন হতে যাচ্ছে। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের শুরুটা স্বাস্থ্যকেন্দ্রিক হতেই যাচ্ছে, কর্মকেন্দ্রিক হতেই যাচ্ছে, এবং সেকেন্ড হাফটা আপনাদের দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের দিককে প্রভাবিত করবে বেশি। আজকে বিকেলের দিকে সামাজিক এবং রোমান্টিকতা মেজাজ বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, অর্থ লাভ হবে। সহকর্মীদের থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে, তাদের ব্যবহার ভালো হবে বলে মনে করছি। আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। পারিবারিক জীবনে শান্তি পাবেন। পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন বন্ধু, আপনারা বেশি করে পড়াশোনা করুন, ভালো হবে। দিনের প্রথমার্ধে শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আপনার সম্পর্কের উন্নতি করার সেরা সময় হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে। পুরানো কোনো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে। সঙ্গীর স্বাস্থ্য ভাগ্য আজকের দিনে উন্নতির দিকে যাচ্ছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের পর বিকালে ব্যবসায়িক আলোচনা আপনার সফলতা এনে দিতে পারে। অংশীদারি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। স্বাস্থ্যের জন্য সামান্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আজকে আত্মার শক্তি সেবামূলক কাজ এবং বাধার মধ্যে জয়ের মধ্যে দিয়ে পেতে যাচ্ছেন। অর্থাৎ বাধাকে জয় করে আপনি সফলতার মুখ দেখছেন। পথ হলো আপনার সুন্দর সম্পর্ক তৈরি করা এবং অংশীদারিত্বে কাঠবন্ধন তৈরি করা। শ্রী বিষ্ণুর আরাধনা করে যদি এগোন ভালো ফল পাবেন। কলা গাছে জল দিয়ে এগোন, ভালো ফল পাবেন। হলুদ রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। ক্রিম রং ব্যবহার করুন, 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 1:30 থেকে 3:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো সময়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কোনো সামাজিক বা দাতব্য কাজের ক্ষেত্রে আপনি যুক্ত হতে যাচ্ছেন, শুভ ফল পাবেন। আপনার আদর্শ কর্মরূপে প্রতিফলিত হতে যাচ্ছে। আপনার যে পরিকল্পনা গ্রহণ করবেন সেটা সাফল্যের মুখ দেখবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার জ্ঞান এবং শৃঙ্খলা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। জটিল চুক্তি আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন এনে দেবে। দীর্ঘমেয়াদী কোনো অঙ্গীকার যদি করে থাকেন আজকের দিনে আপনার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সহানুভূতি এবং বুদ্ধি দিয়ে সকলের মন জয় করার চেষ্টা করতে হবে এবং সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে। পরামর্শদাতা বা মধ্যস্থতাকারী হিসাবে আপনি যদি ভূমিকা গ্রহণ করেন তাহলে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। আর্থিক চুক্তির ক্ষেত্রে আজকের দিনটা শুভ হতে যাচ্ছে, লাভদায়ক জায়গা তৈরি হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।